আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা একের পর এক ভিডিও আপলোড করেই যাচ্ছেন আপনাদের চ্যানেলে, কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইবার ভিউজ বাড়াতে পারছেন না। যার কারণে আপনারা অনেক টেনশনে আছেন, হতাশায় দিন কাটাচ্ছেন আর আশায় আছেন যে কবে আপনাদের ভিডিও ভাইরাল হবে, কিন্তু দিন শেষে ফলাফল জিরো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিছু টেকনিক শিখাই দিব, যেই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আপনাদের থেমে যাওয়া ভিডিওতে পুনরায় ভিউজ আসা শুরু হয়ে যাবে। আর টেকনিকটা অ্যাপ্লাই করবেন ভিডিও আপলোড করার 48 ঘন্টা পর। আর যদি দেখেন আপনাদের ভিডিওতে ভিউজ আসতেছে, তাহলে আর কোনো দরকার নাই এই টেকনিক অ্যাপ্লাই করার। কিন্তু যদি দেখেন ভিডিওতে কোনো ধরনের ভিউজ নাই, 5, 10, 20টা বা সর্বোচ্চ 50টা ভিউজ এসে থেমে যাচ্ছে, কোনো মতোই আর ভিডিও চলছে না, তো সেক্ষেত্রে বন্ধুরা আপনার ভিডিওটা যেন ঝড়ের বেগে চলে, সেই ট্রিক্সটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাই দেব। এটা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারলে আপনাদের ভিডিওতে ভিউজের অভাব হবে না। থেমে যাওয়া ভিডিও চলতে শুরু করবে, কারণ একটা ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য আপনাকে আগে বুঝতে হবে যে কি করলে ভিউজ বাড়বে। একটা কথা সবসময় মনে রাখবেন, ইউটিউবে ভিউজ বাড়ানোর জন্য কোনো সিক্রেট কিছু নাই, যা আছে সব ওপেন। এখন যদি আপনি বুঝে কাজ করেন, তাহলে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। আর যদি বুঝে না করেন, তাহলে কখনোই চ্যানেল গ্রো করাতে পারবেন না। বছরের পর বছর গাধার মতো শুধু খেটেই যাবেন, কিন্তু কোনো লাভ হবে না। আর বন্ধুরা, এই টেকনিকগুলো আপনারা রিসেন্ট ভিডিওর সাথেও অ্যাপ্লাই করতে পারবেন, অথবা 2 মাস 6 মাস বা অনেক পুরনো আগের ভিডিওতেও এই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবেন। এজন্য বন্ধুরা, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে আশা করি আপনারা খুবই উপকৃত হবেন, কারণ আজকের এই ভিডিও অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে আপনাদের জন্য। আর এ ধরনের ইনফরমেটিভ ভিডিও সব সময় দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন, কারণ আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো বন্ধুরা, ট্রিক্সটা কি সেটা দেখার জন্য এখন আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসে চলে যাব। তারপর এখানে দেখেন আমার একটা ভিডিও শো করছে। ভিডিওটা আমি গতকাল আপলোড করেছিলাম, অলরেডি 500+ ভিউজ চলে আসছে। সবগুলো গ্রিন তীর দেখেন উপরের দিকে শো করছে, এবং ভিডিওটা র্যাঙ্ক করে গেছে বলেই পুরো দমে চলছে। যেমন আমি ভিডিও পারফরমেন্সে ক্লিক করে দিলাম, এখানে দেখেন ইউটিউব রিকমেন্ডেশন থেকে ভিউজ আসছে, প্লাস আদার যে ইউটিউব ফিচারগুলো আছে সেখান থেকেও ভিউজ আসতেছে। তো বন্ধুরা, এখন যদি আপনাদের ভিডিও আপলোড করার পর দেখেন ভিডিওতে ভিউজ আসছে না, 5-10টা ভিউজ আসার পর বা 50টা ভিউজ আসার পর থেমে গেছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে কিছু ট্রিক্স এখন আমি শেখাই দিব। সেগুলো যদি আপনারা ঠিকমতো বুঝে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার থেমে যাওয়া ভিডিওতেও ভিউজ নিয়ে আসতে পারবেন 100%। তো সেই টেকনিকগুলো কি, সেটাই এখন আমি আপনাদেরকে বলবো। আপনারা জাস্ট আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে থাকেন। এখানে দেখেন আমার এই ভিডিওটার ভিউজ, সিটিআর অর্থাৎ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন সবগুলোই গ্রিন সিগন্যাল শো করছে। কিন্তু বন্ধুরা, আপনাদের ভিডিওতে কিন্তু সবগুলো গ্রিন সিগন্যাল শো করে না। হয়তো দেখা যায় ভিউজটা গ্রিন সিগন্যাল শো করে, কিন্তু সিটিআর রেড সিগন্যাল শো করছে, বা ভিউ ডিউরেশন রেড সিগন্যাল শো করছে। তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা বেশিক্ষণ ধরে চলবে না। তো সেক্ষেত্রে কি করবেন? তো বন্ধুরা, প্রথম আপনারা ভিউজের সিগন্যালটা দেখবেন। এটা যদি গ্রিন সিগন্যাল থাকে, তাহলে তো কোনো কথাই নাই, বেশ ভালো। আর যদি দেখেন রেড সিগন্যাল মানে ডাউন সিগন্যাল শো করছে, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে তা হলো প্রথমেই ভিডিওটার টাইটেলটা চেঞ্জ করে দিতে হবে। আপনাদের ভিডিওর টাইটেলটা দর্শকদের পছন্দ হয়নি, এজন্য সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওর টাইটেলটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? তারপরে বন্ধুরা, ভিডিওতে ভিউজ থেমে যাওয়ার সবচেয়ে বড় যে রিজনটা কাজ করে তা হলো সিটিআর, অর্থাৎ আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট কম। আপনাকে আগে বুঝতে হবে সিটিআর মানে কি। সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট, মানে কতজন দর্শক প্রতি 100 জনের মধ্যে আপনার ভিডিওটা ক্লিক করছে। এখানে দেখেন আমার এই ভিডিওর সিটিআর 5%-এর ওপর, মানে প্রতি 100 জনের মধ্যে 5 জন করে আমার এই ভিডিওটা দর্শক ক্লিক করছে। মোটামুটি 4-5%-এর ওপর যদি আপনার ভিডিওর সিটিআর থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওটা চলবে। কিন্তু যদি দেখা যায় আপনার ভিডিওটার সিটিআর রেট 1%, 2% বা 3% হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কখনোই চলবে না। তো সেক্ষেত্রে তখন আপনাকে যেটা করতে হবে তা হলো
আপনার ভিডিওর থাম্বনেলটা চেঞ্জ করে দিতে হবে। আপনার ভিডিওর থাম্বনেলটা দর্শকদের পছন্দ হয়নি দেখেই আপনার সিটিআর রেট কম আসছে। এজন্য যখনই দেখবেন আপনার ভিডিওর সিটিআর কম আসছে, মানে 4-5%-এর নিচে, তখনই সঙ্গে সঙ্গে আপনার ভিডিওর থাম্বনেলটা চেঞ্জ করে ফেলবেন। ঠিক আছে? এভাবে থাম্বনেল চেঞ্জ করে করে দেখবেন যে কোন থাম্বনেল দিয়ে আপনার সিটিআর বাড়তেছে। এক্সপেরিমেন্ট করবেন, যে থাম্বনেল দিয়ে ভিডিওর সিটিআর বাড়বে সেই থাম্বনেল রেখে দিবেন। ঠিক আছে? এরপরে বন্ধুরা, আপনার ভিডিওতে ভিউজ থেমে গেলে যেই বিষয়টা খেয়াল করবেন তা হলো ভিউ ডিউরেশন। আপনার ভিডিও যদি 7-8 মিনিট বা 10 মিনিটের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার দর্শক যদি ভিডিওটি মিনিমাম 2-2.5 মিনিট বা 3 মিনিট না দেখে, সেক্ষেত্রে আপনার ভিডিও কখনোই চলবে না, কখনোই ভাইরাল হবে না। এখানে দেখেন আমার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 35 সেকেন্ড, যেটা বেশ ভালো ডিউরেশন একটা ভিডিওকে ভাইরাল করার জন্য। এখন যদি আপনাদের ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিটের কম আসে, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে দর্শক আপনার ভিডিওর কোন অংশটুকু দেখছে না বা পছন্দ করছে না, সেই অংশটুকু এডিট করে কেটে ফেলতে হবে। তার জন্য আপনারা ক্রোম ব্রাউজার থেকে আপনাদের চ্যানেল ওপেন করার পর সেখানে আপনারা এডিট অপশন পাবেন। সেই এডিট অপশন থেকে সেই অংশটুকু আপনারা বাদ দিয়ে ফেলবেন। ঠিক আছে? আর চেষ্টা করবেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করার, যেন দর্শকরা স্কিপ করে চলে না যায়। কারণ দর্শকরা একবার স্কিপ করে চলে গেলে সেটা আপনার চ্যানেলের জন্য মারাত্মক ক্ষতি হয়ে যায়। কারণ তখন ইউটিউব অ্যালগোরিদম ধরে নেয় যে আপনার দর্শকরা আপনার কন্টেন্ট পছন্দ করছে না, আর তখনই আপনার চ্যানেলের রিচ ডাউন করে দেয়। এজন্য চেষ্টা করবেন কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করার। আর আমি যেভাবে বললাম, এই কাজগুলো আপনারা যদি বুঝে করতে পারেন, তাহলে আপনার থেমে যাওয়া ভিডিওতেও ভিউজ নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।